আজকের মেনু চিকেন রেজমা। শুরু করা যাক। প্রত্যেকটা মশলা সাজিয়ে রাখা আছে সুন্দরভাবে। মাংস ধুয়ে টুয়ে রাখা আছে, পেঁয়াজ কাটা আছে, আলু কাটা আছে, এই যে কড়াইয়ে একটুখানি তেল দেওয়া আছে। এবার আমরা শুরু করব। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াইটা চাপিয়ে আর একটু তেল দিলাম, কেননা ওইটুকু তেলে রান্না হবে না। তো যথারীতি তেল দিলাম। এবার তেলটাকে একটু গরম হতে দেবো, তারপরে দেখা যাচ্ছে কি হচ্ছে। কাঁচা গরম মশলাটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে, কাঁচা গরম মশলাটা হালকা ভাজা হয়ে গেলে ওটাতে পেঁয়াজ দিব তেলটাই। এবার পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভাজতে হবে। যতক্ষণ না লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ ভাজতেই থাকবো। লাল করে ভাজার পর আমরা ওখানে আদা রসুন বাটাটা দিয়ে সেদ্ধ করব এবং ভাজবো যতক্ষণ না তেল বেরোচ্ছে। যে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দেওয়ার পরে এবার মশলাটাকে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে, লাল করে। যতক্ষণ না লাল ভাজা হচ্ছে ততক্ষণ হালকা আঁচে ভাজতেই থাকবো পেঁয়াজটাকে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল করে। এবার আদা রসুনের পেস্ট দেবো। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে ওটাকে ভাজতে থাকবো। এবার এটা একটু ভালো করে কষার পরে এটাতে লঙ্কার পেস্ট দিয়ে দেবো আমরা। এবার মশলাটাকে কষতে কষতে আমরা এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ওটাকে আরও একটু কষবো ভালো করে, ফুল ফ্লেম হয়ে গেছে। মশলাটা কষা হয়ে গেছে। এবার আমরা হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এইগুলো দেবো। হ্যাঁ, কাশ্মীরি লঙ্কাটা মাস্ট। কাশ্মীরি লঙ্কা না দিলে কিন্তু কালার হবে না জলে। এবার ভালো করে কষতে থাকবো যতক্ষণ না তেল বেরোবে। হ্যাঁ, কষা হয়ে গেছে। এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো আমরা। মশলায় তেল বেরিয়ে গেছে। এবার আলু দেবো। তারপর একটু ভালো করে কষবো যাতে আলুর ভেতরে লবণটা ঢুকে যায়। আলুটা কষা হয়ে গেছে। একটুখানি গরম মশলা দিয়ে তারপর একটু নেড়ে নেবো আলুটাকে, মশলাটাকে। তারপরে এবারে মাংসগুলো আমরা দিতে থাকবো একটু একটু করে মশলাতে। মাংসটা দিয়ে ভালো করে মাখিয়ে হালকা খানিক জল দিয়ে হালকা ফ্লেমে আমরা মশলাটাকে মাংসের সঙ্গে কষতে থাকবো। এবার মাংসটাকে হালকা ফ্লেমে একটু ঢাকা দিয়ে কষবো। অটোমেটিক মাংস থেকে জল বেরোবে, তারপর আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে সেটা। অনেকক্ষণ তো হলো। এবার ঢাকাটা খুলে দেখি, না বেশ সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর এসেছে। তবে আর একটু কষতে হবে, এখনও আলু মাংস এগুলো সেদ্ধ হয়নি। আর একটু কষার জন্য আবার একটু ঢাকা দিয়ে হালকা ফ্লেমে কষতে দিলাম। গন্ধ থেকে মনে হলো হালকা একটু লেগে গেছে। দেখি, হালকা সামান্য একটু লেগে গেছিলো মশলাটা তলে, তবে রঙটা খুব সুন্দর হয়েছে। আর একটু সেদ্ধ করতে হবে মাংসটাকে, সেই জন্য আর একটু ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিলাম। রান্না আমাদের কমপ্লিট। খুব সুন্দর রঙ এসেছে, আপনারা দেখতে পারেন রঙটা কেমন এসেছে। এখনই জিভে জল চলে আসছে, মনে হচ্ছে এখনই তুলে খেয়ে নিই, কিন্তু খাবো একটু পরে। আগে ভাতটা হোক তারপর। এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দেবো। নমস্কার সবাইকে।